জামাতের নেতৃত্বে ৮ দলের একটা যাত্রা শুরু হয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এখানে ঝামেলা আছে। যুগপৎ কর্মসূচিতে এনসিপি যেতে রাজি না, এমনকি এবি পার্টি গণ অধিকার পরিষদও রাজি না। যদিও জামাতের যেই দাবি, এনসিপির দাবি, এবি পার্টির দাবি, গণ অধিকার পরিষদের দাবি, তার সাথে অনেকগুলো মিল আছে বলে তারা এমন কোনো পরিস্থিতি তৈরি করতে চায় না বা দেখাতে চায় না যে জামাতের সঙ্গে তাদের একটা জোট হচ্ছে। এই অবস্থায় তাদের মধ্যে একটা টানাপোড়েন হয়েছে। সেটা সমকাল একটা রিপোর্ট আসছে যে জামাতের সঙ্গে কর্মসূচিতে যাচ্ছে না এনসিপি, এবং এনসিপির মধ্যে টানাপোড়েনটা বেশি। তারা কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সঙ্গে কোনো জোট করবে না বা আন্দোলনও করবে না, তারা নিজেদেরকে আলাদা রাখবে। তাদের মধ্যে একটা মৌলিক পার্থক্য হচ্ছে পিআর পদ্ধতি, যেমন জামাত চায় নিম্ন কক্ষ উচ্চ কক্ষে, এনসিপি চাই হচ্ছে শুধুমাত্র উচ্চ কক্ষে। আবার জুলাই সনদের বাস্তবায়ন চায় এনসিপি নির্বাচনের আগেই, জামাত ইসলামীও চায়। ফলে এই দিক দিয়ে আবার মিল আছে। মিল অমিল থাকলেও কোনো রাজনৈতিক জোট যাবে না। একই অবস্থান এবি পার্টি গণ অধিকার পরিষদের, তারা ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সঙ্গে জোট করতে চায় না, এমন একটি অবস্থা অন্তত সমকালের রিপোর্ট থেকে বোঝা যাচ্ছে। যে সবাই যার যার মতন করে হয়তো দাবি দাওয়া উপস্থাপন করবে, কিন্তু ঠিক যেভাবে রিপোর্টটা এসছে যে জামাতের নেতৃত্বে ৮ দলীয় জোট যুগপৎ আন্দোলনে যাচ্ছে, যেটা হয়তো পরবর্তী পর্যায়ে বৃহত্তর নির্বাচনী জোটে রূপ নিতে পারে, তেমনটা সম্ভবত হচ্ছে না, বা সেটা নিয়ে দলগুলোর মধ্যে একটা টানাপোড়েন আছে। বিশেষ করে এনসিপিতে তাদের আপত্তির মূল জায়গা হচ্ছে সরকারে থাকা যে 2জন উপদেষ্টা, সেই 2জন উপদেষ্টা একেবারেই রাজি না যে জামাতের সঙ্গে কোনো জোট করা। এবং মাহফুজ আলম কালকে খুব ইঙ্গিতপূর্ণ একটা স্ট্যাটাসও দিয়েছে, সেটাও সমকাল উল্লেখ করেছে যে যুক্তরাজ্য সফরে আছেন এবং তার উপর হামলার চেষ্টা হয়েছে। তিনি বলছেন বাংলাদেশের রাজনৈতিক পরিসরে আরেকটি মৌদুদিবাদী প্রক্সি দলের প্রয়োজন নেই। ইতিমধ্যে 1/2 ডজন মৌদুদিবাদী দল প্রক্সি হিসেবে কাজ করছে, মানে ইসলামী আন্দোলন, তারপরে হেফাজত সহ এদের ব্যাপারে হয়তো বলার চেষ্টা করছে যে ইসলামী এই দলগুলো এরা মৌদুদিবাদী এবং তারা অলরেডি কাজ শুরু করেছে। তিনি বলছেন যে আপনি কিছুই যোগ করতে পারবেন না। এই পোস্টে একজন কমেন্ট করেন, যারা প্রক্সি হতে চাইছে তাদেরকে সামনাসামনি বসে বোঝান আল্লাহর রাস্তায়, ওনারা বুঝতে পারছেন না। জবাবে মাহফুজ লেখেন, সামনাসামনি বুঝলে পাবলিকলি বলতাম না। এর আগে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং রাজনৈতিক লিয়াজো প্রধান আরিফুল ইসলাম আদিব বলছেন কোনো জোট বা যুগপৎ আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি এনসিপি। একই কথা বলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। জামাতের বৈঠকে এনসিপিকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানোর কথা স্বীকার করে তিনি বলেন জুলাই সনদ নিয়ে কাছাকাছি অবস্থানে থাকা দলগুলোর সঙ্গে কথা হয়েছে। সম্ভবত তারা মানে এমন একটা মিটিং করেছিল যে মিটিংয়ে তারা এটা গোপন রাখতে চেয়েছিল যে কি করা যায়, কিন্তু এটাকে প্রথম আলো সহ একটা গণমাধ্যম বলেছে যে 8 দলীয় জোট যুগপৎ কর্মসূচি দিতে যাচ্ছে, কিন্তু এইরকম একটা ধারণা তারা দিতে চায় না। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিল গণ অধিকার পরিষদ, নুরুল এবং এবি পার্টি। তো এই অবস্থায় তারা অবস্থান চেঞ্জ করে জামাতের নেতৃত্বে যাবে, এইরকম একটা হয়তো রাজনৈতিক অবস্থান তারা এখনই নিতে চায় না, অথবা দলের ভেতরে হয়তো আপত্তি আছে। ফলে একটা টানাপোড়েন কিন্তু শুরুতেই দেখা যাচ্ছে। দেখা যাক এখন শেষ পর্যন্ত কি হয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।